পলিটিক্যাল অ্যাপয়েন্টি, যারা সরকারি কর্মকর্তা। মনে রাখতে হবে আপনি আজকে যে প্রিভিলেজ, আপনি যেটুকু সুযোগ সুবিধা ভোগ করছেন এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায়। আমাদেরকে বুঝতে হবে এই মানুষকে। আমরা যখন আমেরিকাতে যাই, ইংল্যান্ডে যাই, আমরা যদি কোনো কারণে পুলিশ স্টেশনে যাই, সেই পুলিশ অফিসার আমাকে দেখা মাত্রই বলে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমাদের অফিসের দারোগা বাবু বসে থাকেন, এই ভদ্রলোকটি কখন তাকে স্যার বলেন। আমি যেমন আমার বিষয়ে বলছি, আমি তো ওকে স্যার বলবো না, এবং আমি চাই না কেউ আমাকে স্যার বলুন। এই ব্রিটিশ যে কলোনি, আমাদের যে মানসিকতা যে আমাদেরকে করে দিয়ে গেছে, ওরা কিন্তু এটি ছেড়ে ছেড়ে চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমরা সেটি প্রিজার্ভ করছি। অদ্ভুত জিনিস খেয়াল করবেন যে যত বড় অফিসার তার চেয়ারে একটা দেখবেন বড় টাওয়াল ঝুলতেছে। আমি জানি না এই টাওয়াল বর্তমানে, এটা অনেক আগে ব্রিটিশরা চালু করেছিল, যখন তাদের শার্ট পরতো এবং এই শার্টের কলারটি তখন কয়লার কারণে যখন নষ্ট হয়ে যেত, এই কালারটা প্রোটেক্ট করতো এবং গরমটা প্রোটেক্ট করতো। কিন্তু এই যে আমরা এখন প্রিজার্ভ করছি, এই বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে। এবং যিনি বলছিলাম যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বে মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়। আমার অর্থনৈতিক লাভালাভের জন্য যাতে আমি কোনো দায়িত্ব না দিই, কারণ এটির জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা দেখেছি বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদের সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন। আমি আজকের সুযোগে এটাই বলতে চাই। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশেষ করে এই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, তিনি নিরলসভাবে কাজ করেছেন, এবং জনাব জাহিদ খান, আমি জানি আপনি প্রায় একটা কথা বলেন যে আমরা দিতে এসেছি, দিতে আসে নাই। নিশ্চয়ই আপনি কোনো লাইসেন্স চান না, নিশ্চয়ই আপনি কোনো কন্ট্রাক্টর চান না, এবং কোনো সুবিধা আপনারা কেউ চান না। এটি আমাকে আপ্লুত করে, আনন্দিত করে। এবং অতি সম্প্রতি বাংলাদেশ সরকার তাদেরকে এনজিও বিষয়ক ব্যুরো থেকে রেজিস্ট্রেশন প্রদান করে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অনেক সম্পত্তির মালিক করেছে। আপনি আমেরিকার মধ্যে একজন শ্রেষ্ঠ ট্যাক্স পেয়ার বটে, ট্যাক্স দেন আপনারা এই অসহায় মানুষগুলোর দিকে তাকান। এটি তাদের প্রতি করুণা নয়, এটি আপনাদের হক, তাদের হক আপনাদের প্রতি। কারণ আপনারা প্রিভিলেজ। এই লোকটি যদি আজকে ওয়াশিংটনে আমার সামনে বসে হয়, পেছনে মানুষটি যদি আজকে ওয়াশিংটনে যাওয়ার সুযোগ পেত, সে হয়তো আপনাকেও ছাড়িয়ে যেত। যাই হোক, অনেক কথা বললাম আজকের এই সুযোগে। আপনারা সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং নিশ্চয়ই এই বাংলাদেশের পরিবর্তন ঘটাতে পারবো, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির রজ্জুকে সমগ্র চেতনা দিয়ে, বিশ্বাস দিয়ে, ইমানদারির সাথে রক্ষা করেছেন। নিশ্চয়ই এই বাংলাদেশ তার মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষ চিনতে ভুল করেন না, সেটিও আমি বিশ্বাস করি। এই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।